রহস্যময় চিঠি। একদিন সন্ধ্যায় রাহুল তার বাড়ির দরজায় একটি অদ্ভুত চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, তোমার অতীতের ভুলের জন্য শাস্তি আসছে। রাত 12টায় তোমার জানালার দিকে তাকাও। রাহুল চিঠিটি পড়ে বিভ্রান্ত হয়ে গেল। সে কি কোনো ভুল করেছে? ছোটবেলায় তার জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা মনে পড়তে লাগল। ঘড়ির কাঁটা 12টার দিকে এগোতেই তার বুক ধুকপুক করতে লাগল। ঠিক 12টায় জানালার কাছে গিয়ে সে দেখল বাইরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। রাহুল আতঙ্কে চিৎকার করতে লাগল। কিন্তু চিৎকার থামতেই বুঝতে পারল, সেটা তার ছোটবেলার বন্ধু অজিত, যে বছর 10 আগে নিখোঁজ হয়েছিল। অজিত বলল, তুই আমাকে ভুলে গিয়েছিলি, এখন সত্যিটা সামনে আসবে। রাহুল হতবাক হয়ে অজিতের দিকে তাকিয়ে রইল। অজিত ধীরে ধীরে বলল, সেদিন পাহাড়ে আমরা তিনজন ছিলাম, তুই, আমি আর সুমন। তুই কি ভুলে গেছিস? তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি। তোর লোভ আমাকে শেষ করে দিয়েছিল। সুমন তোর কথা কাউকে জানায়নি, কারণ তুই ওকেও ভয় দেখিয়েছিলি। কিন্তু এখন আমি ফিরে এসেছি। রাহুল পেছনে সরে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সত্যিই, সেই পাহাড়ে সে অজিতকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কারণ অজিতের কাছে এমন কিছু ছিল যা রাহুলের চাই ছিল, একটি প্রাচীন মুদ্রা, যার নাকি অদ্ভুত শক্তি ছিল। রাহুল বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা কর। অজিত বলল, ক্ষমা? আমার জীবন তুই নষ্ট করেছিস, এখন তুইও সেই যন্ত্রণাটা অনুভব করবি। অজিতের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াগুলো রাহুলকে ঘিরে ধরল। রাহুল চিৎকার করতে লাগলো, কিন্তু তার কণ্ঠ যেন গলা থেকে বের হচ্ছিল না। ধীরে ধীরে রাহুলের শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে পুলিশ রাহুলের মৃতদেহ তার ঘর থেকে উদ্ধার করে। তার মুখে আতঙ্কের ছাপ ছিল। ঘরে শুধু একটি চিঠি পড়েছিল, যেখানে লেখা ছিল, অতীত কখনো পালাতে দেয় না। সেই দিন থেকে কেউ আর রাহুলের বাড়ির কাছে যেতে সাহস পায় না। লোকেরা বলে, রাত 12টায় বাড়ির জানালায় একটি ছায়ামূর্তি দেখা যায়, যে তার অতীতের বিচার করতে এসেছে। আর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন।